আমার জন্ম কালীহাতে, আপনার জন্ম কালীহাতে, সভাপতির জন্ম কালীহাতে, এমপি সাহেবের জন্ম কালীহাতে, আসছি কালীহাতে, যেতে হবে। এর মাঝখানে শুধু দুনিয়া আর কিছু নাই। সেদিন আল্লাহ বলছে দুনিয়া কি জানো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইফ, এটা হচ্ছে খেলাধুলা, লাহন, এটা হচ্ছে তামাশা। এখানে দুনিয়ায় খেলাধুলা তামাশা ছাড়া আল্লাহ বলে আর কিছুই নাই। কিছু আছে খেলাধুলা মানে কি, যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি তখন দেখবেন আমাকে দুনিয়া বলবে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, এগুলো তো খেলার মধ্যে হয়, সিনেমা দেখো, নাটক দেখো, ওখানে যাও, এখানে যাও। তারপর যখন আমার এখন বিবেক হয়েছে, এখন আমার দুনিয়া বলছে টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ব্যাংক ব্যালেন্স লাগবে, স্বর্ণ লাগবে, এরকম দুনিয়ার লুপ আমাকে দেখানো শুরু করেছে। তা দুনিয়ার দুইটা পার্টস, একটা খেলাধুলা আর একটা তামাশা, এই দুটা জিনিস আমাকে দুনিয়া করাবে। যখন আমি বড় হব, ক্লাস 9, 10, 11 এগুলোতে যখন উঠবো, ইউনিভার্সিটি যখন যাব, তখন আমার পুরো জীবনটা দেখবেন খেলাধুলা, জাস্ট এনজয়, কখনো তামাশা, এগুলোর মধ্যে কেটে যাবে। যখন অনার্স শেষ হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, তখন দেখবেন আমার ভিতরে শুধু টাকা ঢুকবে, কি করলে টাকা বেশি পাবো, কি করলে গাড়ি হবে, কি করলে বাড়ি হবে, কি করলে ব্যাংক ব্যালেন্স হবে। এগুলা করতে 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 হঠাৎ করে আল্লাহ বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, বান্দা তোমাকে মরতে হবে। আমি যখন মরে গেছি, দুনিয়া আমার টাকাগুলো আমারে দেয়, দুনিয়া বলে দিব না। আমার গাড়ি আমাকে দেয়, দুনিয়া বলে দিব না। আমার বিল্ডিং আমাকে দেয়, দুনিয়া বলে দিব না। আমার ক্ষমতা আমাকে দেয়, দুনিয়া বলে দিব না। এটা তো দিব না। তোর আংটিটা আমি খুলে ফেলবো, তোর গড়িটা আমি খুলে ফেলবো, তোর ড্রেসটা আমি খুলে ফেলবো। শুধু তাই নয়, তোর ভেতরের গেঞ্জিও আমি কি করে ফেলবো, খুলে ফেলবো। আল্লাহ বলে বান্দা তামাশার দুনিয়া তো দেখলি, এখন তো মারা গেলি। শুধু মারা গেছি তাই, যে রক্তকে পানি করে আপনি আমি সম্পদ জোগাড় করলাম, সেই সম্পদ ভাগাভাগি করার জন্য আমাদের সন্তানরা আমাদের লাশ রেখে এটাই বলে যতক্ষণ সম্পদ ভাগ হবে না ততক্ষণ বাবাকে দাফন করা যাবে। দেখেন সম্পদ পর্যন্ত বেমানি করে গেছে। ছিল সম্পদ আপনার, আপনি চোখ বন্ধ করছেন, আপনার সন্তান ছেলে মেয়ে দাঁড়িয়ে বলছে আগে ভাগ হোক। এখন আর আপনার নয়, এখন সম্পদ কাদের হয়ে গেছে, সন্তানের হয়ে গেছে। তারা বলছে বাবার লাশ প্রয়োজনে একদিন কেন, এক সপ্তাহ অ্যাম্বুলেন্সের ফ্রিজে থাকবে, কিন্তু আগে সম্পদ ভাগ হবে। এরপরে কোথায় দিব, কবরে দিব। আপনার জন্য সূরা ফাতিহা পড়বে কেউ নাই, আপনার জন্য সূরা ইখলাস পড়বে কেউ নাই, আপনার জন্য দরুদ ইসালে সওয়াব করবে কেউ নাই। আল্লাহ বলে বান্দা কি দেখছিস, আমি মরে যাওয়ার পর মালিক রে বলতেছে মালিক দেখো আমার গাড়িটা দুনিয়া রেখে দিয়েছে, আমার বাড়িটা দুনিয়া রেখে দিয়েছে, আমার ব্যাংক ব্যালেন্স দুনিয়া রেখে দিয়েছে, আমার জমানো স্বর্ণ দুনিয়া রেখে দিয়েছে। শুধু তাই নয়, আমার আংটি, আমার ঘড়ি, আমার কাপড় রেখে দিয়েছে। আল্লাহ বলে কি বুঝলি? আমি বললাম মালিক আসলাম খালি হাতে, যেতে হবে খালি হাতে। আল্লাহ বলে বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার জমিন, যদি আমার বান্দারে কিছু দিতে মনে না চায় সমস্যা নাই, আমার বান্দাটা আমার, আমার বান্দারে আমার কাছে দিয়ে দেয়। এটার নাম ওয়া ইন্না ইলাইহি। কেউ যখন আমাকে নিতে রাজি নয়, আমার ওয়াইফ বলছে কবর দিয়ে দাও, আমার সন্তান বলছে তাকে দাফন করে দাও, আমার সমাজ বলছে তাকে বিদায় দিয়ে দাও, আল্লাহ বলে কেউ তুলে নিচ্ছে না। আমি বললাম না, আল্লাহ বলে নিরাশ হোস না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ না নিলে সমস্যা কি, আমি আল্লাহ তোরে নিব। এই তোরা ওরে কবর দিয়ে দে, আমার বান্দা আজ আমার কাছে ফিরে চলে এসেছে। আল্লাহ বলছে দুনিয়া মাঝখানে তোর সাথে তামাশা করেছে, দুনিয়া তোর সাথে খেলাধুলা করেছে, জাস্ট এনজয়ের নাম দিয়ে তোকে অপরাধ করে শয়তানকে রাজি করিয়েছে। কিন্তু দেখ মরণের পর না তোর পরিবার তোকে নিতে রাজি, না সমাজ তোকে নিতে রাজি, না শয়তান তোকে নিতে রাজি। কেউ যেখানে নিতে রাজি নয় সেখানে আমি আল্লাহ তোমাকে নিতে রাজি হয়ে গেছে। সেজন্য মানুষ মারা গেলে বলতে হয় ইন্না লিল্লাহি। কেন বলেন ইন্না লিল্লাহ? মানে আমরা কার? আল্লাহর। কেন? এতক্ষণ তো আমার বাবাই বলেছিল এটা আমার ছেলে, আমার মা বলেছিল এটা আমার মানিক, আমার স্ত্রী বলেছিল এটা আমার স্বামী, আমার সন্তান বলেছিল এটা আমার বাবা, আমার বন্ধু বলেছিল এটা আমার বন্ধু। কিন্তু এখন আল্লাহ বলছে ইন্না লিল্লাহ বল। কেন? সে মরে তো দেখ কেউ ছেলেও বলবে না,
ভাইও বলবে না, বন্ধুও বলবে না, কিচ্ছুই পরিচয় দিবে না। সেই কারণে আসল পরিচয় হচ্ছে তুই কারো না, তুই আমি মালিকের। আজ তোকে আমি মালিকের দরবারেই নিয়ে আসতে রাজি হয়ে গেছে।